বিসমিল্লাহ বলার বরকত। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এক গ্রামে ছিল একজন ধার্মিক মানুষ, যার নাম ছিল রাশেদ। রাশেদ নামাজে সব সময় হাজির হতো, সব সময় আল্লাহর নাম স্মরণ করত এবং ছোটবেলার সব কাজের শুরুতেই বিসমিল্লাহ বলার অভ্যাস গড়ে তুলছিল। রাশেদের জীবনে একটি ঘটনা ঘটেছিল যা তার বিসমিল্লাহ বলার অভ্যাসকে আরও শক্তিশালী করেছিল। একদিন রাশেদ তার ছোট ব্যবসা নিয়ে খুবই ব্যস্ত ছিল। তার একটি ছোট দোকান ছিল, সেখানে সে বিভিন্ন ধরনের মুদি পণ্য বিক্রি করত। সেই দিন রাশেদ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিল এবং দোকানের পণ্যগুলো সাজানোর সময় সে হঠাৎ করে একটি বড় অর্ডার পেয়ে যায়। রাশেদ তখন নিজের হাতে পণ্যগুলো গুছিয়েছিল। খুব দ্রুত কাজ করার চাপে সে বিসমিল্লাহ বলতে ভুলে যায়। পণ্যের কার্টুনগুলো এক এক করে গুছিয়ে রাখার সময় হঠাৎ করে একটি কার্টুন হাত থেকে পড়ে যায় এবং ভেঙে যায়। কার্টুনের মধ্যে ছিল দামি পণ্য, যা ক্ষতির সম্মুখীন হয়। রাশেদ তখন মনে করে তার কিভাবে এমনটা হলো। সে খুবই সতর্ক মানুষ ছিল, তাই এমন দুর্ঘটনা ঘটার কথা নয়। কিছুক্ষণ পর রাশেদের মনে পড়ল, সে কোনো কাজ শুরুর আগে সবসময় বিসমিল্লাহ বলে, কিন্তু আজ তাড়াহুড়োর মধ্যে তা বলতে ভুলে গেছে। এই ঘটনার পর থেকে রাশেদ খুবই মনমরা হয়ে পড়ে। সে বুঝতে পারে যে আল্লাহর নাম নিয়ে কাজ শুরু না করলে তার মধ্যে বরকত থাকে না, আর সেই কারণে ছোটখাটো দুর্ঘটনা ঘটে যেতে পারে, সেইগুলো রাশেদ কখনো ভাবতে পারেনি। রাশেদ তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং অস্বীকার করে যে জীবনে যে কোনো কাজ শুরুর আগে অবশ্যই বিসমিল্লাহ বলবে। পরের দিন রাশেদ যখন দোকানে গেল, সে আরও সতর্ক থাকে। সব কাজের শুরুতেই সে বিসমিল্লাহ বলে। এবার সে দেখল তার কাজগুলো আরও সুসংগতভাবে হচ্ছে এবং কোনো ঝামেলা ছাড়াই সবকিছু সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। এরপরে গ্রামের মানুষজন রাশেদের কাছে এসে জানতে চায় কিভাবে সে সব সময় এত সফল এবং বরকতময় কাজ করতে পারে। রাশেদ তাদের জানায় যে সে কোনো কাজেই বিসমিল্লাহ না বলে শুরু করে না, এভাবেই সে সব সময় আল্লাহর উপর নির্ভর করে এবং সব কাজে তার সাহায্য চায়। গ্রামের মানুষজন রাশেদের উপদেশ মানতে শুরু করে এবং তাদের জীবনেও পরিবর্তন আসতে শুরু করে। ফজিলত ও আমল। রাশেদের গল্পে আমাদের শিখিয়ে দেয় যে বিসমিল্লাহ বলা শুধু একটি সাধারণ বাক্য নয়, বরং এটি আল্লাহর সাহায্য ও আশীর্বাদ প্রার্থনার একটি পবিত্র মাধ্যম। কোনো কাজ শুরুর আগে যদি আমরা আল্লাহর নাম নিয়ে কাজ করি, তবে সেই কাজের মধ্যে বরকত থাকে এবং আল্লাহ আমাদের সেই কাজের সাফল্য প্রদান করেন। অন্যদিকে যদি আমরা আল্লাহর নাম ভুলে যাই বা তার উপর নির্ভর না করি, তবে ছোটখাটো বিপদ বা ক্ষতির সম্মুখীন হতে হয়। এই গল্পটি আমাদের প্রতিদিনের জীবনের আল্লাহর নামের গুরুত্ব এবং তা স্মরণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে। বিসমিল্লাহ বলা যেন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়, যাতে আমরা সবসময় আল্লাহর বরকতময়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।